দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব 9 নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর্থিক প্রতিষ্ঠান এগুলো যে লিকুইডেশনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তো এই এনবিএফআই গুলো বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যে ডিপোজিটাররা আছেন তাদের টাকা কিভাবে ফেরত দেওয়া হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই বিষয়টি নিয়ে আমরা আজকে একটি রিপোর্ট করেছি। তাতে দেখা যায় যে যে নয়টি আর্থিক প্রতিষ্ঠানকে লিকুইডেশনে দেয়া হচ্ছে সেগুলোর একটু নাম প্রথমে বলি আমরা, যে সেগুলো হচ্ছে এফএস ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি যেটাকে বিআইএফসি বলে, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। তো এই প্রতিষ্ঠানগুলোতে যে ডিপোজিটার রয়েছেন তারা যে টাকাটা লিকুইডেশনের ক্ষেত্রে মানুষের মধ্যে অনেক ধরনের কোশ্চেন আসছে, যে যেমন ব্যাংক মার্জারের ক্ষেত্রে যেটা হয়েছে যে তাদের একটা ইন্স্যুরেন্স কাভারেজ আছে, হাইয়েস্ট সিলিং হলো 2 লাখ টাকা, অর্থাৎ কেউ 2 লাখ টাকার বেশি রাখলেও তিনি যদি এই মুহূর্তে টাকা নিতে চান তাকে 2 লাখ টাকার বেশি ক্ষতিপূরণ দেওয়া হবে না। বাট মার্জারের ক্ষেত্রে যেটা হচ্ছে, একটি নতুন ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। সো যেই ডিপোজিটারে এই মুহূর্তে টাকা পাচ্ছেন না তারা কিন্তু তার বদলে শেয়ার পাবেন ফিউচারে, বা যেই টাকাটা তিনি পুরোটা পাচ্ছেন না বাট ফেজে পাবেন তিনি তুলতে চাইলে। আবার ফিউচারে এই ব্যাংকটি যখন পুরোপুরি স্বাবলম্বী হবে তখন কিন্তু রেগুলার বেসিসে তারা তাদের ইন্টারেস্ট পাবেন এবং ডিপোজিটারের টাকা পুরোটাই একটা সময়ে যে ফেরত পাবেন। তো যেহেতু একটা এক্সিস্টেন্স আছে, এই ব্যাংকগুলো পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়নি, এই ব্যাংকগুলো সম্মিলিতভাবে একটি নতুন রূপে মার্কেটে এসেছে। ফলে ব্যাংকটি যেহেতু ভ্যানিশ হয়ে যায়নি, তাই ডিপোজিটাররা হয়তো এই মুহূর্তে পুরো টাকা পাচ্ছেন না, বাট কোনো একটা সময়ে যে পাবেন। যেমন ইবিএল যেটি এখন বেস্ট ব্যাংক, তারপর পূবালী ব্যাংক, এই ব্যাংকগুলো কিন্তু একসময় এরকম খুবই ভঙ্গুর ব্যাংক ছিল। এরপর তারা কিন্তু রিফর্ম করে নতুন আঙ্গিকে মার্কেটে এসেছে এবং একটা সময় যেই ডিপোজিটাররা ছিলেন তারা টাকা ফেরত পেয়েছেন। এবার যখন লিকুইডেশনের প্রশ্ন আসে তখন আসলে ডিপোজিটারদের কি হবে, সেজন্যই আমরা এই রিপোর্টটি করছি, যে লিকুইডেশনে দেয়া মানে এই ব্যাংকগুলো, এই আর্থিক প্রতিষ্ঠানগুলো আর মার্কেটে থাকছে না, তাদের লাইসেন্স রিভোক করা হবে, অর্থাৎ এদের কোনো এক্সিস্টেন্স থাকবে না। যে কারণে এই যে ডিপোজিটার যারা আছেন তারা এককালীন পুরো টাকাটাই ফেরত পাবেন। এখানকার ক্ষেত্রে যে ইন্স্যুরেন্স, অনেকের মনে প্রশ্ন আছে যে ইন্স্যুরেন্স কাভারেজ যেটাই নতুন ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট, সেখানে এনবিএফআইকে নতুন করে যুক্ত করা হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু তারা এই ইন্স্যুরেন্স কাভারেজ এই প্রতিষ্ঠানগুলোর জন্য আগে ছিল না, নতুন করে তারা ঢুকলো। ফলে এটি এই মুহূর্তে এই লিকুইডেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে না, কারণ যে ইন্স্যুরেন্স ফান্ডটি থেকে এই 2 লাখ টাকার কাভারেজ দেওয়া হয় সেই ইন্স্যুরেন্স ফান্ডে ব্যাংকগুলোর কন্ট্রিবিউশন আছে, ব্যাংকের টাকা ইন্স্যুরেন্স ফান্ডটি তৈরি হয়েছে। এই আর্থিক প্রতিষ্ঠানগুলো টাকা এখানে যুক্ত হয়নি, এখন তারা এখানে কন্ট্রিবিউশন শুরু করবে। যে কারণে এখন যাদেরকে লিকুইডেট করা হচ্ছে তাদের জন্য এই ইন্স্যুরেন্স কাভারেজটি যুক্তিযুক্ত নয়। আইন অনুযায়ী ডিপোজিটাররা আসলে কোনো টাকাই পান না আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, কিন্তু সরকার এই প্রতিষ্ঠানগুলোর জন্য সহানুভূতিশীল এই অর্থে, যেহেতু মার্কেটে যদি তাদেরকে কোনো ধরনের কম্পেনসেশন দেয়া না হয় তাহলে একটা খুবই নেগেটিভ ইম্প্যাক্ট ডিপোজিটারদের মধ্যে আসবে এবং কনফিডেন্স লস হবে। এসব কথা বিবেচনা করে সরকার তাদের পক্ষ থেকে এই যারা ব্যক্তি ডিপোজিটর রয়েছেন, ব্যক্তি আমানতকারী রয়েছেন, তাদের পুরো টাকাটাই এককালীন ফেরত দেওয়া হবে, অর্থাৎ অ্যাট এ টাইম তারা পাবেন, একদিনেই পুরো টাকাটা পাবেন। 4 কোটি, 5 কোটি, 10 কোটি এরকম অনেক ইন্ডিভিজুয়াল ডিপোজিটর আমরা জানি, তাদের হিউজ অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করা আছে, তারা পুরো টাকাটাই পাবেন, কিন্তু শুধু প্রিন্সিপাল অ্যামাউন্টটা পাবেন। তারা যে এতদিনের যে এই প্রতিষ্ঠানগুলোর যেই ইন্টারেস্ট যুক্ত হয়েছে সেই ইন্টারেস্টটা তারা পাবে না, তাদের যে প্রিন্সিপাল টাকাটা তারা জমা দিয়েছিলেন সেই টাকাটাই ফেরত দেওয়া সম্ভব হবে। তো এইখানে সরকারকে 5,000 কোটি টাকা খরচ করতে হবে। সরকার যেটি বলেছে, আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক 20টি
আর্থিক প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে যেগুলো আসলে খুবই ভালনারেবল অবস্থায়, লিকুইডেশনে যাওয়ার মতো অবস্থায় রয়েছে। কিন্তু এর মধ্যে থেকে 9টিকে কেন বাছাই করা হলো সেটি একটি কোশ্চেন আছে, সেটির জবাব বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমরা এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ইন্টারভিউ করে এই রিপোর্টটি করেছি। সেখানে তিনি যেটি জবাব দিয়েছেন যে এই মুহূর্তে যেহেতু অলরেডি ব্যাংক মার্জারে সরকারের 20,000 কোটি টাকা খরচ হয়েছে, এই মুহূর্তে এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিসিপ্লিন ফিরিয়ে আনার জন্য অনেকগুলো প্রতিষ্ঠানকে আসলে লিকুইডেশনে দেওয়া উচিত। সেই প্রেক্ষিতে যেহেতু এগুলোর কোনো ক্ষতিপূরণ দেওয়ার মতো আইন অনুযায়ী কোনো বাস্তবতা নাই, পুরো টাকাটাই সরকারকে খরচ করতে হবে, সে কারণে সরকার একটি ম্যান্ডেট দিয়েছে যে 5,000 কোটি টাকার মধ্যে যেগুলো সম্ভব সেগুলোকে লিকুইডেশন করে দেওয়া। সেই প্রেক্ষিতে যেগুলোর অবস্থা একেবারেই ভয়াবহ এবং অল্প টাকায় সেগুলো সমাধান করা সম্ভব, 5,000 কোটি টাকার মধ্যে যেটি সম্ভব, সেগুলোর সেই বিবেচনায় এই 9টি আর্থিক প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে। এবং পর্যায়ক্রমে তারা হয়তো আরও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও যাবে। এটার জন্য যদি বড় একটি ফান্ডের প্রয়োজন, বাংলাদেশ ব্যাংক একটি ফান্ড গঠন করার চেষ্টা করছে, তারপর তারা হয়তো পরবর্তী স্টেপে যাবে। এখন আসি যে আসলে কত ডিপোজিটার রয়েছে। এই 9টি আর্থিক প্রতিষ্ঠানে টোটাল ইন্ডিভিজুয়াল ডিপোজিটরের সংখ্যা আছে 26,446 জন। এর মধ্যে তাদের ডিপোজিট প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে 2,643 কোটি টাকা। এবার আসি যে প্রাতিষ্ঠানিক যেই ডিপোজিটররা রয়েছেন তাদের কি হবে। প্রাতিষ্ঠানিক ডিপোজিটর রয়েছেন 1,761টি প্রাতিষ্ঠানিক ডিপোজিটর রয়েছে, এদের ডিপোজিট রয়েছে 2,454 কোটি টাকা। কিন্তু প্রাতিষ্ঠানিক ডিপোজিটরদের ক্ষেত্রে যেটা হয়েছে যে তাদের ক্ষেত্রে সরকার থেকে এই ধরনের কোনো সাপোর্ট দেওয়া হবে না। সেটি হল, যেটি করা হবে সেটি হলো এই প্রতিষ্ঠানগুলোতে লিকুইডেটর অ্যাপয়েন্ট করা হবে। তারা এই প্রতিষ্ঠানটি লিকুইডেট করার পর অ্যাসেট এবং লায়াবিলিটিস হিসাব করার পর যেই টাকাটা তারা পাবেন এই এক একটি প্রতিষ্ঠান থেকে, সেই যদি 100 টাকার প্রতিষ্ঠানে 50 টাকা পাওয়া যায়, সেই 50 টাকা এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। এভাবে আসলে যদি পুরো টাকাটাই পাওয়া যায় লিকুইডেটের পর, তাদের অ্যাসেট থেকে যদি লায়াবিলিটিস অ্যাডজাস্ট করার পর যদি পুরো টাকাই পায়, তাহলে তারা পুরো টাকাটাই পাবেন। যদি হাফ পায় বা যাই পাবে, তারা আসলে এই লিকুইডেশন থেকে যেই টাকাটা পাওয়া যাবে সেটাই আসলে তারা আর্থিক প্রাতিষ্ঠানিক ডিপোজিটররা পাবেন। সেটি এখন পর্যন্ত প্ল্যান। এখন এটি কত দিন লাগতে পারে সেটি হলো, বাংলাদেশ ব্যাংক অলরেডি এই 9টি প্রতিষ্ঠানকে শোকজ করেছে যে কেন তাদেরকে অকার্যকর ডিক্লেয়ার করা হবে না। এটি একটি প্রসেস লিকুইডেশনে যাওয়ার। তারা এখন এক্সপ্লেইন করছে, বাংলাদেশ ব্যাংকে হেয়ারিং চলছে, হেয়ারিং শেষ হলেই বাংলাদেশ ব্যাংক তাদেরকে অকার্যকর ঘোষণা করবে। অর্থাৎ হেয়ারিংয়ে যদি তারা বাংলাদেশ ব্যাংকে স্যাটিসফাই করতে না পারে যে তারা স্বাভাবিকভাবে অপারেশনে থাকার মতো সক্ষমতা আছে, তাহলে আসলে বাংলাদেশ ব্যাংক এটাকে লিকুইডেশনে দিবে। এখন এটার কি কোনো সম্ভাবনা আছে যে কোনো প্রতিষ্ঠান তাদেরকে প্রমাণ করতে পারবে যে তারা লিকুইডেশনে না যাওয়ার মতো অবস্থায়? সেটি বাস্তবতা নেই। আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছি এবং তাদের বিভিন্ন যে তাদের যে আর্থিক প্রতিবেদন এবং আর্থিক অবস্থা সব কিছু যাচাই করার পরে কিন্তু বাংলাদেশ ব্যাংক আসলে লিকুইডেশনের ডিসিশন নিয়েছে এবং তারা মনে করছে যে তারা কোনোভাবেই অপারেশনে থাকার মতো অবস্থায় নেই। তো সে কারণে তারা আসলে ফাইনালি, যদিও হেয়ারিং চলছে প্রসেসের পার্ট হিসেবে, কিন্তু তারা এটা মনে করছে বাংলাদেশ ব্যাংক যে এটা কোনো স্যাটিসফাই করার মতো কোনো অবস্থায় তারা নাই, যে তারা লাইসেন্স রিভোক না করার মতো। তো সেই অনুযায়ী আমরা বুঝতে পারি যে বাংলাদেশ ব্যাংক যেহেতু হেয়ারিং করছে, হেয়ারিং খুব শীঘ্রই শেষ হবে এবং এই বছরের মধ্যেই হয়তো এগুলো মানে হেয়ারিং শেষ হলে কিন্তু তারা অকার্যকর ঘোষণা করবে এবং অকার্যকর ঘোষণা করার সাথে সাথেই কিন্তু সরকার টাকা দিয়ে দিবে তাদেরকে, ইন্ডিভিজুয়াল ডিপোজিটরদের মধ্যে টাকা দিয়ে দেওয়ার জন্য। তো এটি খুব লং প্রসেস হবে না বলে মনে হচ্ছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।